আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে বিপদ উদ্ধার হওয়ার জন্য বিভিন্ন চিন্তা করে। বিভিন্ন চিন্তার কারণে মানুষ বিভ্রান্তে পড়ে রয়েছে। বিভিন্ন চিন্তায় মানুষ বিভ্রান্তে পড়ে থাকে। বিভিন্ন চিন্তা, বিভিন্ন অসত্য ধরনের ভাবনা এবং তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের যে চিন্তা তাদেরকে বিভ্রান্তে ফেলা রাখে। বিভিন্ন চিন্তায় মানুষ স্টক করে, বিভিন্ন চিন্তায় তাদের চেহারা নষ্ট হয়ে যায়, বিভিন্ন চিন্তা কাজ কামে কোনো বরকত পাওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোপন যে মারফতের কিছু আমল রেখে গিয়েছিল একমাত্র আল্লাহর ওলিরা জানে। সেই আজকে অলিগো দেওয়ার জিনিসটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। ইনশাল্লাহ ধৈর্য ধরে আপনি ভিডিওটি দেখেন, কারণ এরকম ভিডিও আর পাবেন না। চিন্তা মুক্ত থাকা। রাসূল পাক সাহাবীরা যখন বিভিন্ন চিন্তায় থাকতো, বিভিন্ন যুদ্ধে যে কিভাবে তারা জয়লাভ করবে, তারপর আপনার আল্লাহ রাসূলে পাক বলে দিয়েছিল যে তোমরা কোনো চিন্তা ভাবনা করো না, এই আমলে তোমরা ইনশাল্লাহ চিন্তা মুক্ত থাকবে। বিপদ যত আসুক না কেন বিপদ উদ্ধার হয়ে যাবে। আজকে সেখান থেকে কিছু আমল আমি আপনাদের মারফতের আল্লাহর ওলি দেওয়া জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরবো। আর কিছু কথা শুনবেন। বিভিন্ন মানুষের চিন্তায় এবং তারা স্টক করে ফেলায়, বিভিন্ন চিন্তায় তাদের বিভিন্ন ধরনের এক খারাপ মন্তব্য, এক খারাপ জিনিসে তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। বিভিন্ন চিন্তার কারণে মানুষের অসত্য সুন্দর ঘুমকে নষ্ট করে ফেলায়। সেই জিনিস থেকে আজকে আপনারা রেহাই পাবেন কিভাবে, সেই রেহাই পাওয়ার জন্য অবশ্যই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো একটি মারফতের একটি আমল। আল্লাহ পাক রাসূলের উপরে, আমাদের নবীজি বিশ্ব নবীর উপরে বিভিন্ন ধরনের ওহী মাধ্যমে আদান প্রদান হতো। তা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সেটা আল্লাহর অলিগো মাঝে বিলীন করে আল্লাহ নবী তা গোপনে রেখে দিয়ে নবীদের জন্য মাওলা আলীর কাছে রেখে দিয়ে গেছিল। মারফত খনিটা আল্লাহর যেই নবীজি আপনার আলীর উপরে রেখে গিয়েছিল। মাওলা আলী বলেছিল যে নবী যখন বিদায় বেলা তাকে মারফতের খনিটা তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার হাতে উঠে দিয়ে গেছে। সে হলো মেয়ের জামাই। তারপরে সে মারফতের খনিটা রাখতে পারবো কিনা, তারপরে সে পরীক্ষা করে তারপরে মারফতের খনিটা উড়িয়ে দিয়েছে। সেই খনি থেকেই আমাদের বর্তমানে বেলায়েতের যুগ অর্থাৎ কলির যুগ, সেই কলির যুগে আল্লাহর ওলির কাছে এই জিনিসটি পৌঁছে গেছে। আজকে সেই আমলটি আপনারা সুস্থতা লাভ করবেন এবং চিন্তা মুক্ত থাকবেন। কারণ চিন্তার মতন কোনো খারাপ জিনিস পৃথিবীতে নাই। চিন্তায় কোনো ওষুধে ধরে না। চিন্তা করতে করতে মানুষ ধ্বংস হয়ে যায়, চিন্তা করতে করতে মানুষ মারা যায়। সেই চিন্তার মুক্ত রাখার জন্য আল্লাহ পাকের কাছে কিভাবে ফরিয়াদ করতে হবে, আল্লাহর ওলির উসিলায়, নবীজির উসিলায়, নবী কিভাবে আল্লাহর ওলির উসিলায় নবীর কাছে পৌঁছাবে, নবীর থেকে আল্লাহ পাকের কাছে পৌঁছাবে, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাবে না। নবীতে শাখা ভাই শাখা। আল্লাহ পাক বলছে উসিলা সালামি কাজ করি না। তুমি যতই প্রার্থনা করো না কেন, যতই তুমি দোয়া কারণ করো না কেন, আমি উসিলা ছাড়া কাজ করি না। যখন আপনি উসিলা নিয়ে টান মারবেন তখন আল্লাহ পাক শুনতে বাধ্য হবে। কারণ আল্লাহ পাক বলছে আমি নিজে বলেছি উসিলা ছাড়া আমি কাজ করি না। সেই উসিলাই আমার বান্দা ধরে আমাকে ডাকছে, আমি আল্লাহ তার কথায় সাড়া দিতেছি, কথায় সাড়া দেব ইনশাল্লাহ। সেখান থেকে আজকে একটি আমল, সে আমলটি বলার আগে কিছু কথা বলি। অনেকে বলছেন যে অনেকে কুফরি কালাম থেকে মানুষকে বিভ্রান্তে ফালায় রাখে, অনেকে জিন চালান করে শরীর অসুস্থ বানায় রাখে, বিভিন্ন চিন্তা ভয় লাগে, শরীর হাত পাও বেঁধে রাখে বিভিন্ন চালান ছেড়ে। সেখান থেকে আমি আপনাকে বলে দিব কিভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন। আধ্যাত্মিক তদবির আপনারা মারফতে আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। যে কোনো তদবির আপনি ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। আসুন আজকে আপনাকে এসএমটি বলে দিই। আল্লাহ ওলি বলে দিয়েছে পশ্চিম দিকে ফিরে তোমরা চোখ বন্ধ করে দু হাত উঠাবে, দু হাত উঠে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার অলির উসিলায়, আমার মুর্শিদ কেবলার উসিলায় আমি আপনার কাছে আমার যত বিপদ আপদ, আমার যত চিন্তা, আমার যত অশ্চিন্তা, খারাপ চিন্তা, যত চিন্তা আছে এগুলো থেকে মুক্তি দেওয়া, এগুলো থেকে রেহাই পাওয়া, এগুলো থেকে শান্তি থাকা, আমাকে দয়া করেন। আমার অলির উসিলা, আমার মুর্শিদ উসিলায়, যারা অলি ধরেন নাই তারা বলবেন যে অলি গাউস কুতুব অলির উসিলায়
হে নবী, ইয়া বিশ্ব নবী, আপনি অলির উসিলায় আমার এই ডাক শোনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ফরিয়াদটা আমার বন্ধু, আপনার বন্ধুর রোজা শরীফে পৌঁছাইয়া দেন। আমার নবী জানি আপনার কাছে পৌঁছাই দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিপদ আপদ যেখানে যে আছে, ইয়া সামাদ, ইয়া আল্লাহু সামাদ, ইয়া আল্লাহু সামাদ, ইয়া আল্লাহু সামাদ, ইয়া আল্লাহু সামাদ 101বার পাঠ করে ইয়া আল্লাহু সামাদ, ইয়া আল্লাহু সামাদ, ইয়া আল্লাহু সামাদ বলতে বলতে লাস্টে ফিনিশিং দেবেন যে আমার নবীর উসিলায়, আমার আল্লাহর ওলির উসিলায় আমার এই ফরিয়াদটি শোনেন বলে 3টা ফু দেবেন বুকের ভিতরে। ফু দেওয়ার পর আপনি শুইবেন। ওদিন দায়িত্বে ভালো কিছু দেখলে কারোর সাথে শেয়ার করবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করে, কমেন্ট করে এবং আমাকে জানাবেন, ফোন করে জানাবেন। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে কোনো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং কি কমেন্ট করে আমাকে জানাবেন যে কি ধরনের ভিডিও লাগবে। যে কোনো কমেন্ট আমাকে করতে পারেন, যে কোনো কোন ধরনের ভিডিও লাগবে। এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।